চলার পথে মানুষ কখনো সুখের দেখা পায়, আবার কখনো কখনো দুঃখ ঘিরে ফেলে তাকে। সুখের সময় শুকরিয়া ও দুঃখের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। হাদিসে এসেছে, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের। বিপদে পড়লে সে ধৈর্য ধারণ করে, আবার সুখে থাকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। এজন্য উভয় অবস্থায় তার জন্য কল্যাণকর। গুনাহ দুই প্রকার। এক, গুনাহ থেকে নিজেকে বিরত রেখে ধৈর্য ধারণ করা এবং দুনিয়াবি বিভিন্ন ক্ষতির উপর ধৈর্য ধারণ করা। দুই, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়ে যে বাধা বিপত্তি আসে তাতে ধৈর্য ধারণ করা। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমি তোমার কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমাকে স্মরণ করো, ভুলে যেও না। আমাকে স্মরণ করা হলো শুকরিয়া আদায়, আর ভুলে যাওয়া হলো কুফর। কোরআন, হাদিস এবং অনেক বুজুর্গদের ধৈর্যের উপকারিতা কথা বলা হয়েছে। ধৈর্যশীলদের পুরস্কারের কথা কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমেই সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। কোরআনে আরও বলা হয়েছে, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয়, কিছুটা মাল, কিছুটা জান ও ভয়ের ক্ষতি করে এবং ফসলের ক্ষতি করে তোমাদেরকে পরীক্ষা করব। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন তারা বলে, আমরা সবাই আল্লাহর সান্নিধ্যের জন্য এবং আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। তারা সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহ তাআলার অফুরন্ত রহমত ও বড় দয়া রয়েছে এবং এসব লোকেই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ধৈর্য ধারণের প্রতি উৎসাহিত করে বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, যাতে তোমরা সফল হও। বিপদ আপদের সময় নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন, হে লুকমান আলাইহিস সালাম। কোরআনে বলা হয়েছে, হে ছেলে, নামাজ প্রতিষ্ঠা করবি, সৎ কাজের আদেশ দিবি, মন্দ কাজে নিষেধ করবি এবং বিপদ আপদে পাশে থাকবি। নিশ্চয় এটা সাহসিকতার কাজ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যকে সর্বোত্তম নিয়ামত বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি।